কেন রে গোপাল, কেন তোর ঘুম আসছে না বাবা? তুমি ঘুম পাড়ানি গান শুনিয়ে দাও, তাহলেই ঘুমিয়ে পড়ো। ঘুম পাড়ানি গান শোনাতে হবে? সবাই তো ঘুমিয়ে পড়েছে, আজকের ঘুম পাড়ানি গান না শোনালে হয় না? না মা, শোনাতেই হবে। আজকে শোনাতেই হবে? হ্যাঁ মা, শোনাতেই হবে। মা যশোদা, ও মা, মা হওয়া বড় জ্বালা, তাই না? আমরা সবাই মা হয়েছি, আমিও মা হয়েছি। সন্তানটা এখন যা বলবে মায়েদের শুনতে হবে, তাই না? যদি বলে একটা সুন্দর বাইক কিনে দিতে হবে, যত টাকা পয়সা দেনা করে হলে বাইক কিনে দিতে হবে, তাই না? মা হওয়া বড় জ্বালা। যদি বলে অমুক জিনিসটা এনে দিতে হবে, এনে দিতেই হবে, করার কিছু নাই। তাই মা আজকের নীলমণি গোপালকে কোলের কাছে নিয়ে বললেন, এই গোপাল, এত রাত্রি হয়েছে, তোর ঘুম আসছে না, আমি তোরে ঘুম পাড়ানি গান শুনিয়ে আমি ঘুম পাড়িয়ে দিই। মা যশোদা কেমন ভাবে নীলমণি গোপালকে ঘুম পাড়াচ্ছেন গো? ও মায়েরা, আপনাদের সন্তানকে তো আপনারা ঘুম পাড়িয়েছেন, জানেন কেমন ভাবে ঘুম পাড়াতে হয়। তবু দেখুন ভগবানকে কেমন ভাবে ঘুম পাড়িয়েছেন, তাই না? বলে, আই ঘুম, আই ঘুম, বাড়ি এসো, পাটা ভরা পান দেব, গাল ভরে খেও। ঘুম পাড়ানো মাসি পিসি আমাদের বাড়ি একবার এসো, পাটায় ভরা পান দেব, গাল ভরে খেও। বালক কৃষ্ণকে ঘুম পাড়াতে গিয়ে মা যশোদা নিজেই ঘুমিয়ে পড়লেন। যেই দেখলেন মা যশোদা ঘুমিয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে ওই গোবাক্ষের ফাঁকরে শারদ পূর্ণিমার জ্যোতি ডাকছে, পরাণবধূ তুমি এসো, পরাণবধূ তুমি এসো, তুমি মায়ের কোলের কাছে আর ঘুমিয়ে থেকো না। তুমি যদি মায়ের কোলের কাছে ঘুমাবে, তাহলে আমাদের মনের বাসনা পূর্ণ করবে কে? তুমি বুঝতে পারছো না? শারদ পূর্ণিমার চাঁদ, আমি যে তোমায় ডাকছি। চমকে উঠলে মা যশোদার নীলমণি গোপাল চমকে উঠে বসে বললেন, আমি যাব, আমি যাব, আমি মায়ের কোলের কাছে আর ঘুমিয়ে থাকবো না। আমি যাব, বনের মাঝে যাব, তোমাদের মনের বাসনা আমি পূর্ণ করব, করব, করব। মাগো,
এই প্রতিশ্রুতি রাতের কথা আপনারা সবাই মিলে একবার মনে করে দেবেন, স্মরণ করে রাখবেন। আজকে বৃন্দাবনের ব্রজগোপীদের কথা দিলেন একসঙ্গে, শারদ পূর্ণিমার চাঁদকে কথা দিলেন, আমি বনের মাঝে যাব, তোমাদের সবার মনের বাসনা পূর্ণ করব। কথা তো দিলেন, আজকে কথা দিলেন, কিন্তু মা আমার ঘুমিয়ে পড়েছে। মায়ের কাছে রয়েছে মোহন মুরলী, তাই না? মায়ের কাছে রয়েছে নূপুর জোড়াখানি। ঘরের ভিতরে মোহন মুরলীটা খুঁজে খোঁজ করে যোগমায়ের শ্রী চরণে প্রণাম জানালেন। কেন? ভগবান বিশ্বের শ্রেষ্ঠ মালিক, অনাদি আদি গোবিন্দ যা কিছু লীলা করেছিলেন সমস্ত লীলা যোগমায়ের সহযোগিতা ছাড়া কোন লীলা প্রকাশ করেননি। ও মা, আমরা বিপদ আপদ পড়লে কাকে স্মরণ করি মা? হ্যাঁ, প্রাণ গোবিন্দকে স্মরণ করি, তাই না বাবা? হে গোবিন্দ, তোমাকে একটা মালসা দেব, কেউ বলছে আধখানা মালসা দেব আমার সন্তান যেন ভালো হয়, কেউ বা বলছে আমার সন্তানের চাকরি যেন ভালো হয়, আমার সন্তান যেন মাধ্যমিক পাশ করে ভালো, বিএ পাশ করে ভালো, তাই না? এইভাবে মালসা মানসিক করে, তাই তো? তাহলে কাকে স্মরণ করে? গোবিন্দকে, তাই না? আমরা বাস্তব জগতে গোবিন্দকে স্মরণ করি। আজকে প্রাণ গোবিন্দ যে বিপদে পড়েছে, প্রাণ গোবিন্দ স্মরণ করবে কাকে? সেই যোগমায়ের শ্রী চরণে। নাই গৌর হরিবল, যোগমায়াকে স্মরণ করছে কেমন ভাবে? হে যোগ প্রণাম তোমার, আমার মা গো। হে যোগমায়া প্রণাম তোমায় মা গো। হে যোগমায়া প্রণাম তোমায় মা গো। হে যোগমায়া নিতাই গৌর কৃষ্ণ প্রণাম তোমায় মা গো। হে যোগমায়া প্রণাম তোমায় মা গো। হে যোগমায়া প্রণাম তোমায় মা গো। পিতা পিতা রাত্রি অতি ফুল্ল মল্লিকা মনস চক্রে যোগেশ্বরী মা গো। হে যোগমায়া প্রণাম তোমায় মা। তুমি মা যোগমায়া, তুমি মা যোগমায়া, তুমি মা সেই যোগমায়া, তোমায় করি প্রণাম। আজকে
যোগমায়ের শ্রীচরণে প্রণাম জানালেন। আর বাবুদের বলছি রাসের যেসব জিনিসপত্র লেখা আছে বা দিয়ে যান, যে কথাগুলো বলেছিলাম রাসের মুকুটমালা শাড়ি টাড়িগুলো দিয়ে যান। হরিবল হরিবল হরিবল। আজকে যোগমায়ের শ্রীচরণে প্রণাম জানালেন, সত্য সহস্র ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের কি করলেন মা, আর দেরি করলো না গো। প্রাণ গোবিন্দই আমার বনের মাঝে গিয়ে কদম বৃক্ষের তলায় গিয়ে কেমন ভাবে মোহন মুরলী বাজন করছে দেখুন। ও মা কেন গেলেন? ওই বৃন্দাবনের ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করতে হবে না? তাই কেমন ভাবে মোহন মুরলী বাজন করছেন গো। সবাই মিলে উলুধ্বনি দেন, উলুধ্বনি। হরিধ্বনি হরিধ্বনি করতালি। বাজন করলেন প্রাণ গোবিন্দ, তো যেই না মোহন মুরলী বাজন করেছে, মোহন মুরলী বাজনার সঙ্গে সঙ্গে স্থির থাকতে পারলো না। সবাই মিলে গোবিন্দ রাঙা চরণে সেবা দিচ্ছেন। কেমন ভাবে গো? আজ শারদ চন্দ্র চন্দ্র। ও মা, এইভাবে কেমন ভাবে পরস্পর অভিনয় করে আমরা কীর্তন করে গান করে আমরা কেমন ভাবে ঠিক মাঝখানে ওই প্রাণ গোবিন্দর সঙ্গে বৃন্দাবনের ব্রজগোপীদের মিলন হয়, সেটাই আমরা আস্বাদন করব। সবাই মিলে লক্ষ্য করুন, উলুধ্বনি সংকেত ধ্বনি করবেন, বাবারা হরিধ্বনি দেবেন। আজ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ দে শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভদনা কুসুম গন্ধ দে গন্ধ দে গন্ধ দে গন্ধ দে। শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ দে শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, শিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। মধুকর
কত মধু কর গুনগুন করে কত মধু কর ভরণী রে কত মধু করো ভরণী রে কত মধু কর ভরণী রে কত মধু উলুধ্বনি কত মধু কর ভরণী রে কত মধু কর আজ হায় হায় কত মধু কর ভরণী রে 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 কত মধু তাই গৌর হরি বল হরি রে 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 মরিয়া দেখো নীল আকাশে চাঁদ উঠেছে নীল আকাশে ওই চাঁদ উঠেছে আকাশে রবি চাঁদ উঠেছে নীল আকাশে ওই চাঁদ উঠেছে নীল আকাশে ওই চাঁদ উঠেছে দেখো শারদ মারাতে নীল আকাশে ওই চাঁদ উঠেছে শারদ পূর্ণিমা দেখো নীল আকাশে চাঁদ উঠেছে ওই না শারদ পূর্ণিমা হেরে আকাশে চাঁদ উঠেছে তারা গোবিন্দ সেবা করবে বলে আকাশে নতুন চাঁদ উঠেছে দেখো গোবিন্দ সেবা করবে বলে বনের চাঁদ উদয় হয়েছে ওই না গোবিন্দের সেবা করবে বলে মনের চাঁদ উদয় হয়েছে গোবিন্দ সেবা করবে ওই গগনের চাঁদ উদয় হয়েছে গোবিন্দ সেবা করবে ওই গগনের চাঁদ উদয় হয়েছে গোবিন্দ সেবা করবে আজ গগনের চাঁদ উদয় হয়ে গোবিন্দ সেবা করবে দেখো গগনের চাঁদ আজ উদয় হয়েছে ও মা শারদ পূর্ণিমা চাঁদ কি দিয়ে সেবা দিলেন মায়েরা আমার দিকে কি দিয়ে সেবা দিলেন শারদ পূর্ণিমা চাঁদ একটু ভরসা করে বলুন তো মায়েরা শারদ পূর্ণিমা চাঁদ কি দিয়ে সেবা দিলেন বলতে পারছেন না তার সুজ্যোতি নিয়ে জ্যোৎস্নার আলো ফোটে না আর সেই জ্যোৎস্নার আলো যেদিন শারদ পূর্ণিমা চাঁদ যিনি উদয় হয়েছিলেন যখন শারদ পূর্ণিমা চাঁদ উদয় হয়েছিলেন আমরা সবাই মিলে আনন্দিত হই না হ্যাঁ কি মাগো তাই না আনন্দিত হই না ওই শারদ পূর্ণিমা চাঁদ সেবা দিলেন গোবিন্দ রাঙা চরণে তার সুজ্যোতি নিয়ে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি কি দিয়ে সেবা দিলেন এই যে ফুল ফুটেছে তার কি দিয়ে সেবা দিতে পারে বলুন তো মায়েরা সুগন্ধ দিয়ে তাই তো মাতাল ভমরা সেবা দিলেন গুনগুন স্বরণে গোবিন্দের রাঙা চরণ আর কে কেমন ভাবে সেবা দিচ্ছেন গো আজ হেরা তোরা হাতি ওই ছোন এবারে হেরা তোরা হাতি জনবাতি হেরা তোরা হাতি ওই ছোন ভাতি হেরা তোরা হাতি জনবাতি সবাই মিলে উলুধ্বনি ও মাইরা আজ হেরা তোরা হাতি ওই ছোন এবারে হেরা তোরা হাতি জনবাতি হেরা তোরা হাতি ওই ছোন ভাতি হেরা তোরা হাতি জনবাতি শ্যাম মোহন মদন মাতি রে মাতি রে মাতি রে মাতি রে এবারে হেরা তোরা হাতি জনবাতি হেরা তোরা হাতি জনবাতি শ্যাম মোহন মদন মাতি রে মাতি রে মাতি রে ও মাতি রে ও মাইরা আজকের গোবিন্দ রাঙা চরণে কেমন ভাবে সেবা দিচ্ছেন গো বাঁকা মদন মোহনে মদন মদন মোহন মদন মাতি মদন মোহন মদন মাতি মদন মোহন মদন মদন মোহন মদন মাতি প্রতিশুদ্ধ হেরে রাতি মদন মোহন মদন মাতি প্রতিশুদ্ধ হেরে রাতি মদন মোহন মদন প্রতিশুদ্ধ হেরে রাতি মদন মোহন তাই গৌর হরি বল মদন মোহন মদন মাতি শারদ পূর্ণিমা রাতি মদন মোহন মদন শারদ পূর্ণিমা রাতি মদন মোহন মদন মাতি মদন মোহন মদন মদন মোহন মদনে মাতি রে ও মাইরা আপনারা কি দিয়ে সেবা দেবেন গো কি দিয়ে সেবা দেবেন গোবিন্দ রাঙা চরণে আপনারা কিছু নিয়ে এসেছেন মাইরা কিছু নিয়ে এসেছেন এনেছেন কি উলু 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 এনেছেন আর কি নিয়ে এসেছেন শঙ্খ ও
আর দুটি বাহু তুলে আমরা গোবিন্দ রাঙা চরণে সেবা দেব। আর সঙ্গে আর একটা দামি জিনিস কি দুটো আছে বলুন তো? এই যে গঙ্গার যমুনা, আমরা সবাই গঙ্গা যমুনা দিয়ে নয়ন বাড়ি দিয়ে গোবিন্দ রাঙা চরণের ধৌত করে দেব, তাই তো? সবাই মিলে দুটি বাহু উত্তোলন করেন মায়েরা, কেউ বাকি থাকবে না, সবাই মিলে গোবিন্দ রাঙা চরণে সেবা দেবো সবাই মিলে। কৃষ্ণ নাম বলো ভাই, আমাদের জনম বৃথা যায়, এ জন্য দুদিন কার। সবাই মিলে করতালি উলুধ্বনি। নাম বলো ভাই, আমাদের জন্ম বৃথা যায়, এ জন্য দুদিন কার। তাই না? যারা তুলবে কি হবে? জনমটা বৃথা যাবে না। আর যারা তুললো না, সাথে দুর্লভ মানব জনমটা বৃথা গেল। তাই সবাই মিলে দুটি বাহু তুলে মায়েরা উলুধ্বনি। সবাই মিলে এই জনমটা যাতে বৃথা না যায়, তাই সবাই মিলে দুটি বাহু তুলে। ও ভাইরা নিতে হবে, এই দাঁড়াও দাঁড়াও, আবার বসতে হবে, আবার বসতে হবে। দাঁড়াও দাঁড়াও দেখি, এদের অনেক আশা গো, আসছে কিছুক্ষণ আবার চলেও গিয়েছিল। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জন্য দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জন্য দুদিন তাই। বলো ভাই, জনম বৃথা যায়, এ জন্য দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জন্য দুদিন তাই। এ জনম কাগজ কা টুকরা, এই জন্য কাগজ কা টুকরা, এ জনম কাগজ কা টুকরা, এই জন্য কাগজ কা টুকরা। শাস্ত্রে বলছে একটা কাগজের কিন্তু মূল্য অনেক বেশি, আবার যখন কাজ হয়ে যায় মূল্য একেবারে নিচে নেমে যায়, ফেলে দিতে হয়, তাই তো? ও মাইরা, এই জনমটা তদ্রূপ বলছে, এই জনমকা ওই কাগজের তুলনা করলেন। কাগজ যখন কাজ হয়ে যায় তখন আমরা ফেলে দিই, তাই তো? তাই বলছে এর জন্য কাগজ কা টুকরা, এই জন্য কাগজ কা টুকরা, এর জন্য কাগজ কা টুকরা, এই জন্য কাগজ কা টুকরা। হয় উড়ে যায়, জনম বৃথা যায়, এর জন্য দুদিন কার। নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জন্য দুদিন তাই। বলো ভাই, জনম বৃথা যায়, এর জন্য দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জন্য দুদিন তাই। এর জনম কা আজ আছি কাল নাই, এই জন্মে আজ আছি কাল নাই, এর জনম আজ আছি কাল নাই। এই জন্ম আজ আছি কাল নাই। বলে হাওয়ায় উড়ে যায়, আমাদের জনম বৃথা যায়, এই জনম দুদিন কার। নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জন্ম দুদিন তাই। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জন্ম দুদিন তাই। সবাই মিলে জনমটা যাতে বৃথা না যায়, আমরা প্রেম সে দুটি বাহু তুলে কি বলবো? বলো হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম
হরে রাম 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 হরে হরে। সবাই মিলে করতালি বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও মাইরা দেখি একবার দেখি প্রেমে সে দুটি বাহু তুলে। আপনারা আমার সঙ্গে এই 16 নাম 32 অক্ষর সবাই জানেন তো? এটা হলো ভব পারাপারের মূল মন্ত্র। আবার আগের বছর হবে। মূল মন্ত্রটা হলো এই হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর। এটা হলো সঙ্গের সাথী, টাকা পয়সা যাবে না, এটাই যাবে সঙ্গে। বুঝতে পেরেছেন তো? সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে একবার আমার সঙ্গে সবাই মিলে স্ত্রী খোল বাজবে না, করতাল বাজবে না, আপনারা সবাই মিলে আমার সঙ্গে গাউন দেখি কেমন? সবাই গাইবেন তো? সবাই রেডি আছেন? সবাই মিলে বলুন, বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। জোরে জোসে সেই ঝগড়া করা গলাটা বের করুন। শাশুড়ি বইয়ের যে ঝগড়াটা হয় না, সেই ঝগড়ার গলা বের করুন। ছেলে মারপিট করে যে জোসে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ তাই গৌর হরি হরি হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। ও মাইরা গোবিন্দ রাঙা চরণ আমরা সবাই সেবা দিলাম, তাই তো? আমাদের দুর্লভ মানব জন্ম দিয়েছে, আমরা সবাই সেবা দিলাম। 84 লক্ষ ভ্রমণ করে দুর্লভ মানব জন্ম পেয়েছি, আমাদের বৃথা না যায়, যেতে দেব না, তাই তো মাইরা? আজকে গোবিন্দের রাঙা চরণে সবাই সেবা দিলাম। আজকের আমরা সবাই জানি ভাগবতের এক খণ্ড কিন্তু রাস। ভাগবত পাঠ করেছেন কে? দয়াল শ্রী গুরুদেব সুখদেব গোস্বামী। আগেই বলেছি যার সুখ পাখি থেকে জন্ম। সুখদেব গোস্বামী ভাগবত শ্রবণ করলেন, ভাগবত পরিবেশন করলেন দয়াল শ্রী গুরুদেব সুখদেব গোস্বামী। শ্রবণ করলেন রাজা পরীক্ষিত। 7 দিনে ভাগবত শ্রবণ করে মৃত্যু হলো রাজা পরীক্ষিতের, তাই না? আমাদের এই সাদের দুর্লভ মানব জন্ম দিয়েছে, তাই না মা? কখন কার কতদিন পরমায়ু আছে আমরা কেউ জানতে পারি না, কেউ বুঝতে পারি না। আমাদের প্রাণ পাখি দেহে থেকে কখন উড়ে যাবে। তাই মাইরা আজকের সাদের দুর্লভ মানব জন্ম দিয়েছে, আমরা কৃষ্ণ নাম করব, মধুর নাম করব। 7 দিনে ভাগবত শ্রবণ করে মৃত্যু হলো। মৃত্যুর পরে জন্মগ্রহণ করলেন বৃন্দাবনের অভ্যস্থানে। প্রাণ গোবিন্দ কি করছে? মোহন মুরলী বাজন করছে। প্রাণ গোবিন্দ কেমন করে কদম বৃক্ষের তলায় মোহন মুরলী। আজকের কিন্তু বাবা ঠাকুর বৃন্দাবনের 3 রকম বস্ত্র বেজেছিল। সেটা কি কি? বাঁশি বাজিয়েছিলেন, বেনু বাজিয়েছিলেন, মুরলী বাজিয়েছিলেন। রাসলীলায় কিন্তু পঞ্চমস্থানে মোহন মুরলী বাজলেন। মোহন মুরলী কি বললেন? মোহন মুরলী বললেন রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, তাই তো? মোহন মুরলী কি বললেন? রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। ডাক ডাক রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। মুরলী রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, মুরলী বলে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। যেই না রাধা সেই না রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। যেই না রাধা সেই না রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। মুরলী বলে যেই না রাধা সেই না রাধা। কলহ মধ্যে
রাধা। মোহন মুরলী ধ্বনি শ্রবণ করলেন কারা? যত ছিল বৃন্দাবনের ব্রজগোপীরা। তারা কি বলছে? আজ শুনত গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপন সখিরে সখিরে সখিরে। এবার শুনত গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপন সখিরে 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 সখিরে। আজ শুনত গোপী প্রেম হিরোপি গোপী প্রেম হিরোপি মনহি আপন সখিরে 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 সখিরে। सुनत गोपी मैरपी सुनत गोपी मैरपी मनई मनई अपना सोपी रे सोपी रे ओ सोपी रे। শুনত গোপীকে ময়ূরপি শুনত গোপীকে ময়ূরপি মনহি মনহি আপন সপিরে 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 সপিরে। এবার सुनत गोपी मैरपी सुनत गोपी मैरपी मनई मनई अपना सोपी रे सोपी रे सोपी रे। তাহি চলো তো যাহি বলো তো যাহি বলো তো তাই চলো তো যাহি চলো তো যাহি বলো তো যাই বলো তো তাই চলো তো। ও মা কেমন ভাবে চলেছে দেখুন। তাহি চলো তো যাহি বলো তো যাই চলো তো যাই বলো তো তাহি চলো তো যাহি বলো তো যাই চলো তো যাই বলো তো তাহি চলো তো যাহি বলো তো যাই চলো তো যাই বলো তো। আহা মুরলি কো কলো কল্লনি রে মুরলি কো কালো কলোনি রে মুরলি কো কালো কল্লনি রে মুরলি কো কালো কলোনি রে মুরলি কো মুরলি বেজে উঠিল মুরলি কো মুরলি কালো বেজে উঠিল মুরলি কো কালো কলোনি রে মুরলি কো কালো কলোনি রে কলোনি রে মরিয়া। মোহন মুরলি বেজে উঠিল মোহন মুরলিয়া বেজে উঠিল মোহন মুরলি বেজে উঠিল মোহন মুরলিয়া বেজে উঠিল শারদ পূর্ণিমার রে মোহন মুরলিয়া বেজে উঠিল শারদ পূর্ণিমার রে মোহন মুরলিয়া বেজে উঠিল শারদ পূর্ণিমার আজ মোহন মুরলি বেজে উঠিল বৃন্দাবনের গোপীর মন হরণ করিল মোহন মুরলি বেজে উঠিল গোপীদের মন হরণ হইল মোহন মুরলি আজ বেজে উঠিল আজ মোহন মুরলি আজ বেজে উঠিল গোপীদের মন হরণ হইল মোহন মুরলি বেজে উঠিল গোপীদের মন হরণ আজ মোহন মুরলি আজ বেজে উঠিল। ওমা বৃন্দাবনের ব্রজগোপীরা কে কেমন কাজ করছিলেন? এই বৃন্দাবনের ব্রজগোপী গোবর মাখাচ্ছে। মায়েরা কেমন ভাবে গোবর মাখাই জানেন তো? এই বৃন্দাবনের ব্রজগোপীরা কেমন সংসারে মোহন কাজ করছে মুরলি দেখুন। আজ হরণ করে নিল বৃন্দাবনের বোঝ গোপীর চিত।
গোপী তারা ধেয়ে চলিল, ব্রজ গোপী তারা ধেয়ে চলিল, ব্রজ গোপী তারা ধেয়ে চলিল, ব্রজ গোপী তারা ধেয়ে চলিল। গোবর মাখাতে মাখাতে তারা, আজ ব্রজ গোপী তারা ধেয়ে চলিল, তারা গোবর মাখাতে মাখাতে তারা, ব্রজ গোপী তারা ধেয়ে চলিল। ওমা বৃন্দাবনের ব্রজগোপী গোবর মাখাতে মাখাতে আজকে বৃন্দাবনের ব্রজগোপীরা দেহটা রেখে দিয়ে বাবা ঠাকুর মন্টি গোবিন্দের রাঙা চরণে সঁপে দিলেন। বৃন্দাবনের পরবর্তী ব্রজগোপী মাখানো গোবর দেখে কেমন ভাবে ঘুটে বানাচ্ছে গো। ও মায়েরা, আপনাদের এখানে কত বড় বড় ঘুটে হয় গো মায়েরা? হ্যাঁ দিদি ভাই, কত বড় বড় ঘুটে হয়? এরকম এরকম না বড়, আরো বড় নাকি এত বড়? আপনাদের এদিকে বড় বড় ঘুটে হয় না? কালকে সকালে দেখে যাবো, তাই না? হরিবল হরিবল। ও মায়েরা জোরসে উলুধ্বনি দেন, এটাও বড় বড় বানাবে। এত জোরে ছুড়ে দেবে না, একেবারে বড় হয়ে যাবে। তাই আসছে সবাই মুরলী মিলে। বাজে বৃন্দাবনে, যারে যেমন কানে সে তো তেমন শোনে। ও মায়েরা সবাই মিলে জোরসে উলুধ্বনি দিন, সংকেত ধ্বনি করুন, সংকেত ধ্বনি। উলুধ্বনি উলুধ্বনি। আমি যাব, তুমি আর বাজায়ো না অমন করে মুরলী। মোহন মুরলী যেই মুরলী বাজানে জানো না, মুরলী বাজানে জানো না। অসময়ে বাজা মুরলী, অসময়ে বাজা মুরলী, সময়ে বোঝো না বাজানে জানো না, মুরলী বাজানে জানো না। আমি যখন থাকি বসে মুরলী গুরুজনার মাঝে, আমি যখন থাকি বসে মুরলী গুরুজনার মাঝে, শাশুড়ি ননদের যে ঘর তাগো বোঝো না, বোঝো না বাজারে জানো না, মুরলী বাজারে জানো না, মুরলী বাজারে জানো না। প্রাণ গোবিন্দ, তুমি অমন করে যখন তখন মোহন মুরলী বাজন করো না। তোমাকে ভালোবাসি গো, তোমাকে মনের মতো আমি যে ভালোবেসে ফেলেছি। তুমি অমন করে যখন তখন বাজিও না। বৃন্দাবনের ব্রজগোপী পরবর্তী ব্রজগোপী সে কেমন ভাবে ঘোল টানছে দেখুন। ওমা দধি দুগ্ধ নষ্ট হয় না, তাকে ঘোল বানায় না, মাখন তৈরি করে ঘি বানায়, জানেন না মায়েরা? তা আজকে বৃন্দাবনের ব্রজগোপী ঘোল টানছে কেমন ভাবে দেখুন সবাই মিলে। ও মায়েরা ভালো করে লক্ষ্য করে দেখুন সবাই মিলে।
বজয় না বজয় না। ওমা বৃন্দাবনের অপর ব্রজগোপী সে কেমন ভাবে আজকের কেমন ভাবে বিচুলি কাটছে, লক্ষ্য করে দেখুন কেমন ভাবে খড় কাটছে। চরণে দেহটা রেখে দিয়ে মনটি সঁপে দিলে। ওমা বৃন্দাবনের আর এক প্রজগতি অষ্টসখী, তো তাই আজকের অষ্টসখী ওমা আজকের এই সখীরা কেমন ভাবে দুগ্ধ দহন করছে, লক্ষ্য করে দেখুন গাভীর কাছে গিয়ে। ওমা কি ডাকছে গো? হ্যাঁ আমা বৃন্দাবনের গরু ডাকছে তাই তো? কর্মসাধী ওমা আছে কেমন ভাবে সংসারের কাজ করছে দেখুন, এরা কিন্তু সংসারের কাজ করছে। ও বাবা বাবাকে 2 গ্লাস দুধ বেশি দেব, কোলা করে চা খাবে। মায়েরা উলুধ্বনি দেবে, যারা উলুধ্বনি বেশি দেবে না দুধও বেশি দেব। সবাই মিলে দেখি দেখি বসে আমি যাব। তোমার 3 প্রকারের গোপী চলেছে, এরা কারা চলেছে? অষ্টসখী। অষ্টসখীর নাম বলছি, আস্বাদন করুন মায়েরা। অষ্টসখীর নামগুলো কি ভালো করে শ্রবণ করে নিন বাবা। জানেন জানেন অষ্টসখীর নাম? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুম্ববিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী এবং রাধারানী। বুঝতে পারছেন বাবা? বোঝার অসুবিধা হলো? শোনার অসুবিধা হলো? আবার বলছি, আস্বাদন করুন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুম্ববিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী এবং রাধারানী। আর ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ গোপালকে নিয়ে গোষ্ঠে গোচরণে যেত। কি নিয়ে? হ্যাঁ, গোষ্ঠে গোচরণে যেত বেনু নিয়ে। ওই সখাদের নাম বলছি ভালো করে, দ্বাদশ গোপালের নাম বলছি, শ্রবণ করুন। শ্রীদাম, সুদাম, বসুদাম, সুবল, মহাবাহু, সুবাহু, মহাবল, স্তবকৃষ্ণ, দাম, অর্জুন, লবঙ্গ এবং মধুমঙ্গল। আর ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ গোপালের নাম আস্বাদন করেছেন, অষ্টসখীর নাম আস্বাদন করেছেন। আসুন, এই বৃন্দাবনের 3 প্রকারের গোপী চলেছে বাবা। আমার দিদি ভাই এদিকে এদিকে 3 প্রকারের গোপী চলেছে। সাধন সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী। এরা সারা মাস ধরে কাত্তায়নের ব্রত করলেন। মাসের শেষ দিন সংক্রান্তির ফুলের ডালি মাথায় করে নিয়ে ব্রত সম্পূর্ণ করতে যাচ্ছে কোথায়? যমুনার তটে। আমার কেমন ভাবে চলেছে? কাকে কাকে কলসি।
এগো মা, মনে আছে আপনাদের জল ফেলে জল কি আনতে গিয়েছিল? হ্যাঁ, একবার জোরসে বলি, মনে মনে বললে হবে না। জল ফেলে জল আনতে গিয়েছিল কে? হ্যাঁ, আর কি জোরে বলুন, আমি কানে কালা আছি। রাধারানী, তাই তো? জল ফেলে জল আনতে গিয়েছিল তো, ঠিক এইভাবে লক্ষ্য করুন। কেমন ভাবে গো? বলে প্রেম করেছে রাধা সুন্দরী, মাইরা উলুধ্বনি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লইয়ে গাগরি। কদম তলায় চিকন তলায় বাজাই বাঁশি। সেখানে প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লইয়ে গাগর। সেদিক